ক্রেজি 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 এবারে ফিফা ওয়ার্ল্ড কাপ একবারে ক্রেজি লেভেলে চলে গেছে। ফিফা ওয়ার্ল্ড কাপের এই অফিসিয়াল বলের কাহিনী শোনেন। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর বল কোনো সাধারণ কোনো বল নয়, এটা লিটারেলি একটা ইলেকট্রনিক ডিভাইস। এই বলের নাম দেওয়া হয়েছে ট্রাইঅন্ডা স্প্যানিশ ভাষায়, যার অর্থ হচ্ছে তিনটি তরঙ্গ। কারণ এবারে ফিফা ওয়ার্ল্ড কাপ আপনারা জানেন যে তিনটি দেশ একসাথে অর্গানাইজ করেছে, আমেরিকা, কানাডা অ্যান্ড মেক্সিকো। আর এই তিনটি দেশের প্রতীক হিসেবে বলের গায়ে আমেরিকার তারকা, ক্যানাডার ম্যাপল লিফ এবং মেক্সিকোর ইগলের চিহ্ন খোদাই করা আছে। কিন্তু সবচাইতে ক্রেজি বিষয় হচ্ছে যে এই বলের ভিতরে ইউজ করা হয়েছে এআই টেকনোলজি। এই বলের ভেতর বসানো আছে একটি 500 হার্জের মোশন সেন্সর এআই চিপ। কোনো প্লেয়ার বলে লাথি মারার সাথে সাথে প্রতি সেকেন্ডে 500 বার সিগন্যাল পাঠায় ভিআর রুমে, যার ফলে অফসাইড কিংবা হ্যান্ডবলের মতো নিখুঁত সিদ্ধান্তগুলো মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে রোবোটিক নির্ভুলতায় দিয়ে দেয় রেফারি। এই বলটা তৈরি করেছে এডিডাস। একটা ফুটবল তৈরি করতে গেলে মোটামুটি 32টা প্যানেল কিংবা জোড়াতালির প্রয়োজন হয়, কিন্তু এই ট্রাইঅন্ডা বলটা তৈরি করা হয়েছে মাত্র 4টা প্যানেল দিয়ে। বিশ্বকাপের ইতিহাসে এত কম প্যানেলের ফুটবল এর আগে কখনোই তৈরি হয়নি। আর এর ভিতরে ইলেকট্রিক সেন্সর বসানো সত্ত্বেও এই বলের ব্যালেন্স কখনো নষ্ট হয় না। তাই যদি হতো তাহলে তো অ্যাপ্রুভ হতো না এই বলটা।